আসসালামু আলাইকুম। নগর জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। নদ নদীর পানি বেড়ে সিরাজগঞ্জ ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অপরিবর্তিত রয়েছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। বৃষ্টি কমে যাওয়ায় উন্নতি হয়েছে সিলেট বিভাগের। বন্যা কবলিত জেলাগুলোয় পানিবন্দী কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জের দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। জেলার কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি ও শাহাদাতপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। এসব এলাকায় রাস্তাঘাট, হাটবাজার ও বসতভিটায় পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। জেলার প্রায় 408 হেক্টর জমির ফসল ডুবে গেছে। কামাই কাজি করা কষ্ট, গরু ছাগল পালা কষ্ট, বাজারঘাট করা কষ্ট, চলাফেরা করা কষ্ট, খাওয়া দাওয়া, এই যে পানি ফুনি টিউবওয়েল পর্যন্ত তোলা যাইতেছে। বেগুন, লাউ, মনে করেন ডাটা, যত ডেরুস সব কিছু আমাদের এই ফসলের তলায় গেছে। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। গাইবান্ধার প্রধান প্রধান নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা সদরের 5টি, সুন্দরগঞ্জের 7টি, সাঘাটার 8টি ও ফুলছড়ি উপজেলার 7টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি বাড়ায় চর ও দ্বীপচরের প্রায় 29,000 পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। বাড়িঘর অনেক ভাসে গেছে, আবার গরু ছাগলের খুব কষ্ট। হ্যাঁ, আবার আমাদের চলাফেরা মানে যানবাহন খুব সমস্যা। ঘুরা টুরা বানায় জায়গায় জায়গায় আমরা আশ্রয় নিতেছি, গরু বলছি জায়গায় জায়গায় বান্ধিয়েছি, টং দিয়েছি, টঙ্গেও কুলাইতেছে, জায়গায় কত হারা গেছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি চিরমারি, নুনখাওয়া ও হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এসব এলাকায় পানিবন্দী প্রায় 1.25 লাখ মানুষ। সমানে পানি বাড়তেছে, এখন গরু বাছুর, হাঁস মুরগি এগুলো নিয়ে কোথায় যাবে, মানুষেরাও কোথাও যাবে, ঠিক মতো পাকশাক করে খাইতেও পারতেছে না। 3 দিন ধরে পানির মধ্যে দাঁড়ে, মনে করেন যে কোনো উপায় নাই। বৃষ্টিপাত কমে আসায় সুরমার পানি কমে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। চট্টগ্রামে দেশের সবচেয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন 150 সজ্জার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নির্মাণ কাজ চলতি মাসেই শুরু করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশে নির্ধারিত বার্ন ইউনিটের স্থান পরিদর্শন করে এই কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী চীন সফর শেষে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ নির্মাণ কাজ শুরু করা হবে। সে সময় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন আহমেদ সহ অন্যরাও উপস্থিত ছিলেন। চাইনিজরা কমিটেড যে তারা 1.5 বছর থেকে 2 বছরের মধ্যে এই ভবন নির্মাণ শেষ করবে। সাথে সাথে আমরা জনবল, যন্ত্রপাতি সব একসাথে কাজ করছি। আমরা সবকিছু একসাথে করে যেন চালু করতে পারি, যে কোনো রোগীর জন্য বিনা চিকিৎসায় না মারা যায়। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথে সার্ভিস কোড একীভূতকরণ এবং সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে পটুয়াখালীতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। ঘণ্টাব্যাপী মানববন্ধনকালে অংশগ্রহণকারীরা জানান, কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়ে দাবি পূরণ না করায় তারা বাধ্য হয়ে এ কর্মসূচি গ্রহণ করেছেন। একই দাবিতে বাগেরহাট, নরসিংদী সহ বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। ভোলায় বয়ঃসন্ধিকালীন নারীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কর্মশালা হয়েছে। চরনোয়াবাদ ওবায়দুল হক বাবুল মোল্লা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বর্ষা ফাউন্ডেশন ওই কর্মশালার আয়োজন করে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 30 মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে। উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি। গাইবান্ধায় কামরুল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দর্শক, নগর জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।